আমার যাহা যা জিজ্ঞাসা ছিল অত্যন্ত সুন্দরভাবে তার মীমাংসা করে আমার কাছে একটি প্রশ্ন করলেন। আমার আল্লাহ বলেছে উম্মতি মুহাম্মদীর মধ্যে যদি কোনো মানুষ কোনো বান্দা এই তিনটা জিনিস আঁকড়ে না ধরে, এই তিনটা জিনিস না করে, তাহলে আমি আল্লাহ হাসরের মাঠে তার মুখের দিকেও ফিরে তাকাবো না। ক্যাসেটের শেষ পর্যায়ে ছোট্ট একটি গান করব, জবাব করব। গান করার আগে জবাব করব, তো জবাব দিতে গিয়ে অত্যন্ত সুন্দর একটি গান আমার মনে পড়ল, সে গানটি আমি রাখবো। আগে প্রশ্নের জবাব আমি দিতে চাই। উম্মতি মুহাম্মদীর মধ্যে আমার দয়াল নবী বলল, তোমরা সত্যকে আঁকড়ে ধরো এবং মিথ্যাকে পরিত্যাগ করো। তোমাদের যদি ঘরে পিতা এবং মাতা থেকে থাকে তাদের সেবা খেজমত করো। যদি এই তিনটা জিনিস তোমরা না করো, আমার আল্লাহ পাক হাসরের মাঠে ওই বান্দার মুখের দিকেও ফিরে তাকাবে না। অত্যন্ত ভালো একটি কথা বললেন, যে কথা আমার দয়াল নবীও বলেছিল। আমার দয়াল নবী বলেছিল, আমি নবী হয়েও আমার জীবনে আমি দুইটা কাজ করতে পারি নাই। তার মধ্যে এক নম্বরে করতে পারি নাই আমি আমার বাবার সেবা, দুই নম্বরে করতে পারি নাই আমার মায়ের খেজমত। আমার দয়াল নবী বলেছিল, উম্মতি মুহাম্মদীর মধ্যে যারা পিতা এবং মাতার খেজমত করলো, আমি নবী তাদের প্রতি সন্তুষ্ট থাকিব। আর আমি নবী যদি সন্তুষ্ট থাকি, আমার আল্লাহও তাদের প্রতি অনেক সন্তুষ্ট থাকিব। তাই ওই দিকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক আলেম সাহেবরা মোনাজাত করে, মোনাজাতের মধ্যে পাঠ করে, আকুরহাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা, আকুরহাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ বলে, ও নেককার সন্তানরা, তোমাদের ঘরে যদি পিতা এবং মাতা থেকে থাকে, তোমরা সেই পিতা মাতার সেবা খেজমত করিও। আমার দয়াল নবী বলে, এক সাহাবাকে ডেকে ডেকে, তুমি যদি তোমার পিতা এবং মাতার দিকে একবার সুদৃষ্টিতে তাকাও, আমার আল্লাহ বলে, যেই সন্তান পিতা এবং মাতার দিকে সুদৃষ্টিতে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামার মধ্যে একটা কবুল হজের নেকি লেখা দেয়। সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী বলে, আমি পারি নাই। তোমরা যারা আমার উম্মতি মুহাম্মদীর মধ্যে আছো, তোমরা আমি নবীর যারা উম্মত আছো, যারা আখির নবীর উম্মতকে ভালোবাসো, তারা আখির নবীর উম্মতের এই কথাটা শুনে রেখো, তোমরা যাদের ঘরে পিতা মাতা আছে, সেই জন্মদুঃখী পিতা এবং মাতার সেবা খেজমত করিও। পিতা মাতার মতো এত বড় বান্ধব আর জগতে কেউ থাকতে পারে না। তাই আমার দয়াল নবী বলে, আমি পারি নাই, তোমরা সেই পিতা মাতার সেবা খেজমত করিও। আমার নবী কি বলে, ও আমি করি নাই, করিতেও পারি না, ও আমি করি নাই, করিতেও পারি না, আমার পিতা মাতার খেজমত করিও। নবীর যত উম্মত করিও, নবীর উম্মত। মায়ের গর্ভে থাকতে পিতা মরেছে, মা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে, পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে। নবী বলে, মায়ের গর্ভে থাকতে আমার পিতা মরিল
জন্মের পরে মাই মরিল, মায়ের সেবা করতে পারলাম না। আমার দিনের নবী, মায়ার নবী, প্রেমের নবী, আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে একটা বালুর কণা পর্যন্ত সৃষ্টি করতো না। আমার দিনের নবীর বয়স যখন মাত্র 6 বছর, তিনি বাল্যকালে একটি মাঠের মধ্যে বাল্যকালের এক খেলার সাথী নাম তাহের, তাহেরকে নিয়ে খেলা করে রৌদ্রের মধ্যে খেলা করতে করতে তাহের ঘেমে গিয়েছে। তাহেরের বাবা এসে তাহেরের মুখের ঘামটা পোছায় দিয়া গালের মধ্যে একটা চুমো দিয়ে মুখের মধ্যে একটা খুরমা খেজুর তুলে দিল। আমার দিনের নবীর বাবা নাই, তাকায় তাকায় দেখে আর তাহেরকে বলে, তাহের এই লোকটা কে, তোমাকে এত আদর করে? তাহের বলে, তুমি বুঝি জানো না এই লোকটা আমার বাবা? বাবার কথা শুনে দয়াল নবী ঝরঝরায় চোখের পানি ছেড়ে দিল আর বলে, বাবা বুঝি এমনই হয়? বাবা থাকলে বুঝি বাবারা সন্তানকে এমনি ভাবেই আদর করে? তাহেরের বাবাকে বলতেছে, এই যে আপনি কি আমার গালের মধ্যে একটা চুমো দিবেন? আপনি কি আমার মুখের মধ্যে একটা খুরমা খেজুর তুলে দিবেন? তাহের বলে, আমার বাবা দিবে কেন, যাও তোমার বাবা থাকলে তাকে গিয়ে বলো। আমার দিনের নবী দৌড়ে চলে গেছেন মা আমেনার কাছে, গিয়ে বলতেছে, ও মা, মা, জগতে সবার নাকি বাবা আছে, মা কেন আমার বাবা না? ও মা, আমার বাবা কোথায় আছে এনে দাও না, তাই বাবার কাছে চলে যাব, বাবার আদর ভালোবাসা পাবো, বাবার কাছে চলে যাব, বাবার আদর ভালোবাসা পাবো, বাবার কাছে চলে যাব। মা আমেনা বলে, আজকে অনেক দিন পরে মোহাম্মদ, তুই আবার কাটা ঘায়ের মধ্যে লবণের ছিটা দিলি, তুই তোর বাবার কাছে যাবি? শাম শহরে বাণিজ্য করতে গিয়ে পিতা আব্দুল্লাহ শিশু মোহাম্মদকে নিয়ে, পিতা আব্দুল্লাহ শাম শহরে বাণিজ্য করতে গিয়েই ইন্তেকাল করেছিল। শিশু মোহাম্মদকে নিয়ে সাথে এক দাসী, নাম তার আয়মান দাসী, আব্দুল্লাহ রওয়াজার পাশে গিয়ে দেখায় দেয়, মোহাম্মদ রে, ওইখানে তোর বাবা শুয়ে আছে, তুই ডাকলে তোর বাবা চলেও আসতে পারে। আমার দয়াল নবী বাবার রওজার পাশে গড়াগড়ি করে কাঁদে। দয়াল নবীর কান্না দেখে আল্লাহর ফেরেশতারা বলতেছে, ও মাওলা, যার মহব্বতে তুমি এই পৃথিবী সৃষ্টি করেছো, সেই মোহাম্মদ তার বাবাকে হারিয়ে কাঁদে। ও মাওলা, তুমি তো সব কিছু করতে পারো, তুমি তো চাইলে মোহাম্মদের বাবাকে একটু সময়ের জন্য ফিরাইও দিতে পারো। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, আমি আল্লাহ পৃথিবীর যেই নিয়ম করেছি, একবার যদি কেউ মায়া মহব্বত ভালোবাসা ত্যাগ করে চলে আসে, সে আর কোনো কিছুর বিনিময়ে পৃথিবীতে ফিরে আসে না। অনেকক্ষণ কান্নাকাটি করে দয়াল নবী যখন আবুয়া নামক মোকামের মধ্যে পড়ল, আল্লাহ ডেকে ডেকে আজরাইলকে বলতেছে, আজরাইল, তুমি এই মুহূর্তে গিয়া মা আমেনার জানটাও কবজ করে নিয়ে আসো। আরে, এইভাবে যারা পিতা মাতাকে হারিয়েছে তারাই তো বুঝে হারানোর কি যন্ত্রণা। আমার দিনের নবী তাকায় দেখে মা আমেনা কেমন করে মাটির মধ্যে যেন শুয়ে পড়ল। মা আমেনারকে ডাকে, ও মা, মাগো, বাড়ি যাবার না? মা আমেনা কোনো কথা বলে না। মা আমেনা শরীর ধরে ঝাঁকি দেয়, ও মা, তুমি কি আমার সাথে রাগ করছো? মোহাম্মদ বুঝতে পারছে আমার মা আমাকে চির এতিম বানিয়ে, আমাকে জনম দুঃখী বানাইয়া আমার মা আমাকে ফেলে চলে গেছে। আজকে আমাকে কে দেখে রাখবে, কে আদর করবে? আমার দিনের নবী কাঁদে আর বলে, ওরে আমি জনমে এতিম রে হইলাম, দয়াল আমি জনমে জীবনে হইলাম, দয়াল আমি জনমে
গর্ভে থাকতে পিতা বইল রে তার কাছে পাইলাম না ওরে আমি জনমে ওরে আমার জন্মের পরে মা মরিল মা সেবা করতে পারলাম না ওরে আমি ওরে ভাই জগতে যার হারাইছে সেই তো বুঝে জ্বালা অন্যে কি আর বুঝে রে আমি তাই আমার দয়াল নবী বলে আমি পারি নাই তোমরা আমার উম্মত যারা তোমরা সেই পিতা মাতার সেবা খেজমত করিও আমার নবী কি বলে পিতাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি কারো ভাবে বেঁচে থাকে সেবিও পিতাকে ভজিও মাতাকে সেবিও পিতাকে ভজিও মাতাকে জগতে তারা কাবার চাইতেও বড় সম্পদ করিও নবীর যত যার যার বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যেই খানা আল্লাহ কয় ওই খানা খাই আমি রাব্বানা পয়সা হালম সরকার আখেরাতে দরকার পয়সা হালম সরকার আখেরাতে দরকার যার যার পিতা মাতার নেক বরকত করিও নবীর যত উম্মত করিও নবীর উম্মত ওই আমি করি না করিতেও পারি না ওই আমি করি না করিতেও পারি না আমার পিতা মাতা খেদমত করিও নবীর যত করিও নবীর মানুষ মাত্রাই ভুল হওয়াটা স্বাভাবিক আমাদেরও ভুল ত্রুটি হতে পারে একটি ক্যাসেটের মধ্যে চেষ্টা করেছি যতটুকু সম্ভব সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের চরণে স্থান দেবেন ধন্যবাদ সকলকে।